শোষিত মানুষের অবিসংবাদিত নেতা, টঙ্ক আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মণি সিংহ সম্পর্কে আজ কথা বলব। কমরেড মণি সিংহের জন্ম 1901 সালের 28 জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে। তার পিতা কালীকুমার সিংহ ছিলেন নেত্রকোনার পূর্ব ধলার জমিদার বংশের সন্তান এবং মাতা সরলা দেবী ছিলেন সুসঙ্গ দুর্গাপুরের রাজ পরিবারের বা জমিদার বংশের কন্যা। বাবার অকাল মৃত্যুর পর 7 বছর বয়সে মায়ের সঙ্গে তিনি সুসঙ্গ দুর্গাপুর, যা বর্তমানে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাতে চলে আসেন এবং মামার বাড়ির জমিদার পরিবারে তিনি বড় হন। শৈশবের একটি বড় অংশ কলকাতায় অতিবাহিত হয় ওনার। তিনি খিদিরপুরের সেন্ট বার্নাবাস হাই স্কুলে লেখাপড়ার সময় মাত্র 13 বছর বয়সে 1914 সালে সশস্ত্র বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতিতে যোগ দেন। এটি ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম পদক্ষেপ। পরবর্তীতে রুশ বিপ্লবের প্রভাবে মার্ক্সবাদ, লেনিনবাদে আকৃষ্ট হয়ে 1925 সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং সার্বক্ষণিক সক্রিয় কর্মী হয়ে ওঠেন। শ্রমিক আন্দোলন থেকে টঙ্ক আন্দোলনের কলকাতার মুটিয়াবুরুজ এলাকায় শ্রমিকদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। ব্রিটিশ সরকার তাকে বারবার গ্রেফতার করে এবং দীর্ঘদিন জেলে রাখে। জেল থেকে মুক্তির পর সুসং দুর্গাপুরে যে হাজং আছে, গারো, এই ডালু সহ আদিবাসী ও মুসলিম কৃষকরা তাকে টঙ্ক প্রথার বিরুদ্ধে পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। টঙ্ক প্রথা ছিল এক অমানবিক শোষণ। জমিতে দান হোক বা না হোক, কৃষককে জমিদার দিওকে বিঘা প্রতি 7 থেকে 15 মণ পর্যন্ত তৎকালীন ফসলের অর্ধেকেরও বেশি দান জমিদারকে দিতে হতো। মণি সিংহ নিজের জমিদারি স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 1937 সাল থেকে তার নেতৃত্বে টঙ্ক আন্দোলন সুসং দুর্গাপুর, কমলাকান্দা, হালুয়াঘাট, নালিতাবাড়ি প্রভৃতি এলাকায় ছড়িয়ে পড়ে তিনি হাজং, গারো কৃষকদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল সংগঠিত বাহিনী গড়ে তোলেন। আন্দোলনের প্রধান দাবিগুলির মধ্যে ছিল টঙ্ক প্রথার বিলোপ, জমির অধিকারের স্বীকৃতি, নগদ টাকায় খাজনা নির্ধারণ, বকেয়া মাফ এবং জমিদারি প্রথার উচ্ছেদ। আন্দোলনের 3টি পর্যায়ে চলে এবং শেষ পর্যায়ে সশস্ত্র রূপ নেয় আন্দোলনগুলি। শহীদ রাশিমণি হাজং 1946 সালে 31 জানুয়ারি নেত্রকোনার বাহেরাতলিতে পুলিশের গুলিতে শহীদ হন। তিনি টঙ্ক আন্দোলন প্রথার প্রথম শহীদ। লড়াকু নেত্রী কুমুদিনী হাজং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দীর্ঘদিন বেঁচে ছিলেন। তেভাগা আন্দোলন ও বৃহত্তর কৃষক সংগ্রাম টঙ্ক আন্দোলনের পথ ধরে 1946 সালে তেভাগা আন্দোলন সংগঠিত হয়। মণি সিংহের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সংগঠক ও অবিসংবাদিত নেতা
হিসাবে পরিচিতি লাভ করেন মণি সিংহ। তিনি নিখিল ভারত কৃষক সভার সঙ্গে যুক্ত ছিলেন এবং 1945 সালে নেত্রকোনায় কৃষক সম্মেলনের রিসেপশন কমিটির সভাপতি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশভাগের পর অর্থাৎ 1947 সালের পর পাকিস্তান সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করে সম্পত্তি বাজেয়াপ্ত করে, তবুও তিনি গারো পাহাড়ের গোপন আস্তানা থেকে বিদ্রোহী কর্মকাণ্ড চালিয়ে যান। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা নেতা হিসাবে দীর্ঘদিন নেতৃত্ব দেন। পাকিস্তান আমলে তাকে টানা 20 বছরেরও বেশি আত্মগোপন থাকতে হয়েছিল। এখন দেখি মুক্তিযুদ্ধে মণি সিংহের ভূমিকা কী ধরনের ছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে কমরেড মণি সিংহ প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন, যেখানে মৌলানা ভাসানী, অধ্যাপক মুজাফফর আহমদ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন। তিনি ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজশাহীর জেল ভেঙে মুক্ত হয়ে তিনি মুক্তিবাহিনীর গেরিলা শাখা সংগঠিত করেন। শ্রোতা, সংগ্রামী জীবন, তার অবস্থান জমিদার বংশে লালিত পালিত জমিদার এবং তার পড়াশোনা, এইসব জমিদারের অবস্থান থেকে ছেড়ে তিনি এই সংগ্রাম কৃষকের অধিকার আদায়ের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। এই কমরেড মণি সিংহের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলি, তাহলে অনেকের আমাদের মনে রাখতে সহজে। আসলে ওনার স্ত্রী অনিমা সিংহ নিজেও একজন লড়াকু কমিউনিস্ট নেত্রী ছিলেন। তাদের বিয়ে হয়েছিল 1946 সালে। তার আত্মজীবনী জীবন সংগ্রাম বাংলার কৃষক আন্দোলনের এক অমূল্য দলিল। সারা জীবন শ্রমিক কৃষকের অধিকার, সমাজতান্ত্রিক আদর্শ ও শোষণমুক্ত সমাজ গড়ার লড়াই করে তিনি 1990 সালের 31শে ডিসেম্বর ঢাকায় পরলোক গমন করেন। মৃত্যুর পর 2004 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করেন। প্রতি বছর সুসং দুর্গাপুরে মণি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কমরেড মণি সিংহ শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন শোষিত বঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। জমিদারের ছেলে হয়েও কৃষকের বন্ধু হয়ে ওঠা, নিজের স্বার্থ ত্যাগ করে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, এই চেতনায় তাকে অমর করে রেখেছে। তার জীবন ও সংগ্রাম আজও বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন, কৃষক শ্রমিকের অধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রেরণার উৎস হয়ে আছে। শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, এই আহ্বান আজও তার জীবন থেকে উঠে আসে। পরের যে কথাগুলো বললাম তা বিভিন্ন ঐতিহাসিক সূত্র, আত্মজীবনী, নির্ভরযোগ্য রেকর্ড
এর যাচাই করে জন্ম তারিখ নিয়েও কিছু মানে একটু বিভিন্ন সূত্রে বিভিন্ন ধরনের দেখা যায়, যে 28 জুন দেখা গেল অধিকাংশ বাংলাদেশি সূত্র ও আত্মজীবন অনুসারে 28 জুলাই এরকম। আচ্ছা, ব্যক্তিগত ও বিষয়ে বললে অনেক সময় দিন তারিখের যদি ভিন্নতা হয় তাহলে অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। উপরের কথাগুলি বললাম সেগুলি বিভিন্ন সূত্র থেকে নেওয়া, যতদূর সম্ভব এটা তথ্য যাচাই করে নিয়েছি। যদি এরপরে কোনো ব্যক্তিগত, যেহেতু এটা যদি কোনো ধরনের তথ্যে ভুল থাকে, যদি ভুল থাকে তবে অবশ্যই পরবর্তীতে যদি পাওয়া যায় নির্ভরযোগ্য সত্য থেকে অবশ্যই সংশোধনযোগ্য। কমরেড মণি সিংহ বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যাকে বাদ দিয়ে এই অঞ্চলের কৃষক আন্দোলন বা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা প্রায় অসম্ভব। তার সম্পর্কে জানার গুরুত্ব কেবল আবেগের জায়গা থেকে নয়, বরং বাস্তবধর্মী কিছু কারণে আজও তিনি প্রাসঙ্গিক। আমি এই অঞ্চলেরই মানুষ, এই অঞ্চলের অধিবাসী, তাই আমার কৌতূহল এবং অবশ্যই ছিল এই কমরেড মণি সিংহ সম্পর্কে জানা, এবং যতদূর চেষ্টা করে বিভিন্ন উৎস থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তবে তিনি আরও বলি যে তিনি এক ধনী পরিবারে জন্ম নিলেও সাধারণ মানুষের জন্য বিলাসিতা ত্যাগ করে জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছেন। রাজনীতির যে একটা আদর্শিক ও ত্যাগের দিক আছে, তিনি তার জ্বলন্ত উদাহরণ। আজকের দিনে যখন রাজনীতি অনেক ক্ষেত্রে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়, তখন মণি সিংহের মতো মানুষের প্রয়োজনীয়তা বেশি। কোনো ব্যক্তি শারীরিকভাবে চলে গেলেও তা রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের ইতিহাস শেষ হয়ে যায় না। ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিতে এবং ভবিষ্যতে সুন্দর সমাজ গড়তে মণি সিংহের মতো বিপ্লবীদের জীবন নিয়ে জানার প্রয়োজন সবসময়ই থাকবে। তিনি সারা জীবন একটি অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন। বর্তমান সময় যখন সামাজিক বিভেদ দূর করা একটি বড় চ্যালেঞ্জ, তখন মণি সিংহের অসাম্প্রদায়িক চিন্তা ও মানুষের প্রতি ভালোবাসা সমাজকে সঠিক পথ দেখাতে পারে। কমরেড মণি সিংহ সম্পর্কে আজ এ পর্যন্ত।